রাত্রির এখন 10টা, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। রিম্পা এদিকে দিচ্ছে পুজো, আর দোকান মোটামুটি গোছানো আছে, গোছানো হয়েছে আর কি। চাপ ছিল আর গোছাতে অনেক সময় লাগে। আজকে 4 জন ছিল ওরা, আর আশা করছি সোমবার থেকে 4-এর জায়গায় 5 হবে। আরও একজন জয়েন করছে। তুই কি থাকবি? অবশ্যই। রিম্পা পুজো দিচ্ছে, পুজো দিলে আমি রাজেশ রিম্পা একটু বেরোবো, অনেকদিন কোথাও বেরোনি তাই। আয়ুষ্মান ভব। একটা পুরোনো ব্লগে বলেছিলাম, জানি না পুজো যখনই দিই ওরা কি করে শুনতে পেয়ে যায় বা কি করে জেনে যায় জানি না, ঠিক পুজো দেওয়ার টাইমে প্রতিদিন আসে, পুজো দেওয়ার পরেই আসে। 10:20 আর এখন এই জাস্ট আমরা দোকান বন্ধ করলাম। দোকান থেকে বেরোলাম, বেরিয়ে আমি পুটকি আর রাজেশ 3 জন যাচ্ছি একটু চিনার পার্কের দিকে ডিনারে। অনেকদিন বেরোনো হয়নি, কোনো ডিনারে যাওয়া হয়নি, তাই জন্য রাজেশও বলছিল অনেকদিন ধরে চল আজকে ঘুরে আসি। বেরোলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই না পুটকি? কি ভালো লাগছে। প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন আবার ভালো লাগছে। যাই হোক এখন যাই, আর কোথায় যাবো কোথায় খাবো এখনো জানি না, এখন যাই তারপর ওই দেখো চলে গেল ফ্লাইট একটা। চলো আমরা এসছি এই যে সিরাজ, চিনার পার্কেই হয়েছে এটা। এসে গেছে, তোমার প্লেট ছাড়াই খেতে হবে মনে হচ্ছে তোমার। এখানে এসে গেছে, এটা কি ছিল? চিকেন কড়াই, বাটার নান, বিরিয়ানি আসবে। এসে গেছে এদিকে একটা মাটন বিরিয়ানি। শুধু দিতে দেরি। রিম্পা মনে হচ্ছে ভোকা ছিল আজকে, দুপুরে আজকেও খাওয়া হয়নি আজকে আমাদের, কারণ আজকে আমরা চলে এসেছি খেতে সিরাজে। খিদে আমাদের জোরদার পেয়ে গেছিলো, বিরিয়ানি, বাটার নান, তারপরে আবার এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম, চিকেন কড়াইটা ছিলই, আর এখন লাস্টে শেষ পাতে সেই দরকার আমাদের মিষ্টি মুখ। একদম খাওয়া দাওয়া কমপ্লিট একেবারে, লাস্টে একদম শেষ পাতে ফিরনি খেয়ে, ফিরনি নিয়ে বাড়ি যাচ্ছি। এই ফিরনিটা আমার না, যাওয়ার সময় রুষাকে দিয়ে চলে যাবো, রুষার এটা। বললাম কিরে ফিরনি খাবি? বলছে নিয়ে আসো। আমি ঠিক আছে নিয়ে যাচ্ছি। মর্নিং, আজকে নেক্সট ডে। সকালবেলা উঠে স্নান টান সেরে একদম বসিয়ে দিয়েছিলাম লিকার চা, হয়ে গেছে, জাস্ট এটা ছাকবো। রিম্পা ফ্লাক্সটা ধুয়ে দিচ্ছে, কারণ কালকে রাতে ফ্লাক্সটা ধুতে ভুলে গেছি। ওখান থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই কদিন ঘুম একদম কম হচ্ছিল, তাই হ্যাঁ কাকিমাও ধুতে ভুলে গেছে, দেখতে পারিনি, সাইডে রাখা ছিল। তাই রিম্পা এখন ফ্লাক্সটা ধুয়ে দিচ্ছে, এই যে ফ্লাক্স চলে এসছে ধুয়ে। আর এখন চাটাকে ঢালবো, ঢেলে তারপরে বাড়ি থেকে খাবার নিয়ে বেরোবো। আজ মা আবার চিংড়ি মাছ ভাত, হ্যাঁ রিম্পার ফেভারিট চিংড়ি মাছ, তাই জন্য চিংড়ি মাছ ভাত, তারপরে আরও কি সব অনেক কিছুই বানিয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা। রিম্পা ঘুমাচ্ছিল, মা এসে চুপি চাপি আবার জিজ্ঞেস করে গেল কী খাবি, উচ্ছে কুমড়ো ভাজা না উচ্ছে কুমড়ো আলু দিয়ে, উচ্ছে আলু দিয়ে। হ্যাঁ রিম্পা আবার কী বলেছে আমি জানি না, সেটাই হবে, নিয়ে চলে যাবো। কাকিমা কেমন আছো? অনেকদিন তোমায় দেখিনি। তোমার শরীর খারাপ ছিল নাকি? ও ওই জন্য। ঠিক এখন ঠিক আছে একদম। একটু বেরোলাম, এখন 7:45 বাজে। আমি রুষা রিম্পা তিনজন মিলে যাচ্ছি কোথায়, এখানে সোনার দোকানে নিয়ে যাচ্ছে, হনুমান মন্দিরের ওখানে, ওইখানে উঠে গেছি একটা কি বলবো চিকচাক রিক্সা, একদম চিকচাক লাইট ফাইট লাগানো, একদম বিশাল ব্যাপার। তুই কি স্কুলে যাচ্ছিস? এইদিকে সিটে বসেছিস? হ্যাঁ দমদম হনুমান মন্দির, আর এসছি এখানে এই যে এই জুয়েলার্সে, কি এসএস জুয়েলার্স, হ্যাঁ এসএস জুয়েলার্স। চরে হনুমান মন্দিরের ওখানে একটা সোনার দোকানে এসেছিলাম, এই যে গেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আমরা যেখানে যাবো লাস্ট গেট বন্ধ। দুটো ওই ভাইরাল যে পলা হয় না, দুটো পলা নিয়েছি 2 মায়ের জন্য। 2 মায়ের পছন্দ ছিল, তাই জন্য কুর্তি নিয়েছি, আমি নিয়ে 2 মায়ের জন্য দুটো। আসার সময় একটু সুইট কর্ন স্যুপ আর চাউমিন নিয়ে এসেছি, চিকেন চাউমিন। যদি দাদা এর মধ্যে ভাগ বসিয়েছে, হ্যাঁ তখন হেলদি খাবার কোথায় যাবে? হ্যাঁ টুক করে গেল, দুটো পলা কিনে নিয়ে চলে এলো। তখন বলে মাঝে মাঝে একটু আনহেলদি হলে চলেই যায়। তোর কিছু বক্তব্য আছে? না তুমি যারা ক্লান্ত না। হ্যাঁ তোর কি এটা পাকা চুল? দেখি 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 দেখি
আমার তো বয়স হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে, আমার অবস্থা খারাপ। এই সোনার দোকানে গিয়ে আয়নায় নিজের মুখটা দেখছিলাম, আর উষাকে বলছিলাম দেখ উষা আমার অবস্থাটা দেখ। আমার চুলটা হচ্ছে ব্রাউন কালার। ব্রাউন কোরিয়ান উতেরে ব্রাউন রং দে, ঢাল 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 ঢাল। এখন প্রায় 11:15, ওরা তো অনেকক্ষণ আগেই চলে গেছে, ঋতু ছিল 10:30 অবধি, ওরা সবাই চলে গেছে। আমি বা রাজেশ এসেছি এখন এই দোকানের সব কুরিয়ারের মাল চেকিং করতে। এক এক করে বিল হবে আর এক এক করে মাল সাইড হচ্ছে। রাত্রির 1:10 এই জাস্ট এই দোকান বন্ধ করলাম। রিম্পাকে বললাম যে ওই দোকানে যাও, ফোনগুলো চার্জে ছিল কয়েকটা, ওগুলোকে নাও, আমি এই দোকানে তালা দিয়ে আসছি। ঠিক হচ্ছে ব্যাপার। আজকের মতো ইতি, আবার কাল চলে এসেছি পাড়ায়। আর মানে কী বলো, বাইরেও আজকে এই লেভেলের গরম, মানে বিশাল অশান্তি হচ্ছে। দোকানের ভেতর সন্ধ্যা থেকে তারপরে এসির ভেতরে ছিলাম, বুঝতে পারি তারপর গোডাউনেরটার ভেতরটাও, যেহেতু ওখানটা পুকুর আছে না, দরজাটা খুলে রেখেছিলাম, অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। কিন্তু এখন বাইরে বেরিয়েছি, কী গরম লাগছে। বাড়ি যাবো এখন, টান টান সারবো, আর তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। মা আজকে চিংড়ি মাছ করে রেখেছে, ওইগুলো দিয়ে ভাত খাওয়া গিয়ে তোমাদের দেখাচ্ছে। টান টান ছেড়ে তারপর খাওয়া দাওয়া করবো। তাই রাত হয়ে গেছে আর সেই লেভেলের ঘুম পেয়ে গেছে, দুপুরে খাওয়া হয়নি। আর চাপের জন্য একটা মানে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম বলে বাড়ি থেকে মা খাওয়ার প্রয়োজন নিয়ে যাওয়া হয়নি। তাই এখন ওই ভাতটা নষ্ট হয়ে গেছে, এখন আবার গরম গরম ভাত বানানো হলো। এটা কিছু একটা পাতার বড়া, পাট পাতার বড়া, উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে তোমার পটল চিংড়ি। এই দিয়ে আজকে সারবো ডিনার। ভাত খাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে আছি, বৃষ্টিও পড়ছিল, ছাদে ছিলাম কিছুক্ষণ, বৃষ্টি শুরু হয়েছিল, তারপর এখন বারান্দায় এসে দাঁড়িয়েছি। আর এখন একটু লিকার চা নিয়েছি। আমার এত কাশি হচ্ছে, এত গলা খুসখুস করছেন, তাই রিম্পাকে বললাম যে একটু লিকার চা দাও। তো লিকার চা খাবো, খেয়ে ঘুম পেয়ে যাবে। লিকার চায়ে ঘুমটা না চলে যায়, সেটাই হচ্ছে কথা। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়া, আমাদের বাড়ির এই জাম গাছটায় দেখো কত জাম হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ফোকাস নিচ্ছে। হ্যাঁ এই দেখো কি বড় বড়, কি সুন্দর সুন্দর দেখতে জাম হয়েছে। এই দেখো এইখানেও একটা, এই যে দেখো, এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এক ঝাঁক। আরও হয়েছে অনেক, কিন্তু ক্যামেরায় আমি ফোকাস নিতে পারবো না, চারিদিকে মিলিয়ে মিশিয়ে হয়েছে প্রচুর জাম। ওইখানে এক ঝাঁক রয়েছে ওই কোনায়। মায়ের জন্য তো এসি কেনা হয়েছিল জামাই ষষ্ঠীতে, সেটা তোমরা সবাই জানো। আর আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মানে মাম্মাম বাবার জন্য এসির কথাবার্তা চলছে। বাবা মা মানে শ্বশুর শাশুড়ি মানে এসিতে খুব একটা পছন্দ করে না, বাট আমি গুটি জোর করেছি না তোমাদের এসি নিতেই হবে। তো মাম্মাম বাবার ঘরেও এসি লাগানো হবে, বাট 1-2 মাস পর ওরা বলেছে, তো তখনই লাগানো হবে। আর কালকে হঠাৎ করে আমি বেরিয়েছি, রুষা বলছিল এই দোকানের পাশে একটা সোনার দোকান হচ্ছে, ওখানে নাকি খুব সুন্দর ওই ভাইরাল পলা, ওইটা নাকি পাওয়া যাচ্ছে। তো দুটো এই যে কিনেছি, 2 মায়ের জন্য। আজকে মাকে, আমার মাকে একটা, মামাকে একটা, দুজনকে দুটো দিয়ে দেবো, ওরা খুশি হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা মানে আমাদের পাশে এত বছর ধরে ছিলে, প্লিজ আমাদের পাশে থেকো, ভিডিও অনেক অনেক করে দেখো আর শেয়ার করো। যেরকম আগে তোমরা ভালোবাসা দিতে, সেরকমভাবেই ভালোবাসা দিতে কিন্তু ভুলো না। তোমাদের কথা রেখেই কিন্তু আমরা এখন ব্যাক টু ব্যাক প্রতিদিন ব্লগ দিচ্ছি। একদিনও মিস করছি না, হয়তো 30 দিনে 5 দিন মিস হতে পারে, বাট 25 দিন ব্লগ যাবে, এটা আমরা তোমাদেরকে হাতে হাত ধরে কথা দিচ্ছি, সেটা কিন্তু আমরা রাখার চেষ্টা করবো। ঠিক আছে, টাটা।